বলতে লাগলো, ও ভাই, আপনাকে আপনি বললেন আব্দুল্লাহকে খুঁজে নিয়ে আসবো, আব্দুল্লাহর খোঁজ নেব, আর আপনি কিনা আমার জন্য খাবার নিয়ে আসলেন। বলতে আছেন ভাই, আপনি এই খাবার গুলা খান, বেড়াটা দোস্ত বন্ধু ভাই। বলতে আছে ভাই, আব্দুল্লাহর খবর কি? বলতে আছে আব্দুল্লাহর খবর আমার কাছে রয়েছে, আগে আপনি খাবার গুলা খান, তারপরে আপনাকে বলবো আব্দুল্লাহ কোথায় রয়েছে। বেড়াদার দোকানদার বাবা, ওই কাফির নাজমি জানো বলতে আছে, যাই হোক আমাকে আর বেশি জানো কষ্ট করতে হবে না, আমাকে আর খোঁজাখুঁজি করতে হবে না। বেড়াদার দোস্ত বন্ধুরা, ওই যেন খাবার গুলা খেলো, খাবার খাওয়া যখন কমপ্লিট হয়ে গেল, বলতে আছেন ভাই, এবার তো বলে আব্দুল্লাহ কোথায় রয়েছে, আব্দুল্লাহ কোথায় রয়েছে। বলতে আছেন ভাই, আপনি আগে আমাকে বলেন আব্দুল্লাহর সঙ্গে আপনার কি দরকার রয়েছে, আব্দুল্লাহর সঙ্গে কি দরকার রয়েছে। বলতে আছেন ভাই, ওই কাফির নাজমি জানো বলতে আছেন ভাই, আপনার কাছে আমি আর কি লুকাইব, আপনার কাছে আমি আর কি লুকাইব, একটা কাজের জন্য এসেছিলাম। বলতে আছে বেড়াদার, বলতে আছে আব্দুল্লাহর সঙ্গে আপনার কি কি দরকার রয়েছে। ওই কাফির নাজমি বলতে আছে, ভাই আপনাকে কাছে আমি আর কি লুকাইব, যেটা সত্য কথা সেটাই আপনাকে আমি বলবো। বলতে আছে বলেন ভাই। বলতে আছে ভাই, আমি হলাম মুলকে শামের বাসিন্দা, আমি এসেছি এই মক্কা নগরে, আব্দুল্লাহর কাছে এসেছি একটাই উদ্দেশ্য, যে আব্দুল্লাহকে কতল করব, আব্দুল্লাহকে কতল করার জন্য এসেছি। সামনে যেন আব্দুল্লাহ রয়েছে। বলতে আছে ভাই, আব্দুল্লাহকে কতল করেছে কি লাভ। বলতে আছে আব্দুল্লাহকে কিসের জন্য কতল করবেন। বলতে আছেন বেরাদার, বলতে আছে আব্দুল্লাহ যে বলেছে আব্দুল্লাহ আখরি নবীর পিতা হবে, আজ নবী মুস্তাফা জগতে আসার পরে ইসলাম ধর্ম যেন প্রচার করবে, আমরা সেটা হতে দেব না। তাই জন্য আমরা আগে আব্দুল্লাহকে মেরে দেব। এই মুসলমান ভাগের বাবা, কবির মনোযোগ দিবেন মুসলমান। এবার জানো বাবা, ওই আব্দুল্লাহকে নাজমি বলতে আছেন ভাই, আমাকে 10,000 টাকা ইনাম দেবে যদি আমি আব্দুল্লাহকে মারতে পারি। বেরাদার বলতে আছেন ভাই, বলেন বলেন আব্দুল্লাহ কোথায় রয়েছে। বলতে আছেন মুসলমান, বলতে আছে আব্দুল্লাহকে আর খুঁজতে হবে না, বের করো তলোয়ার আর উড়িয়ে দাও আমার গর্দান, আর নিয়ে নাও তুমি 10,000 টাকা ইনাম। বলতে আছেন ভাই, আপনি এই কি কথা বলতে আছেন, আমি আপনাকে কিসের জন্য মারব, আপনি আমার কি দোষ করলাম যে আপনাকে আমি মারব। বলতে আছেন ও ভাই, আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব আমারই নাম, আমারই নাম হচ্ছে আব্দুল্লাহ। আর দেরি কেন করছো, এবার আমাকে মেরে দাও, তোমার 10,000 টাকা ইনাম পাবা। যাও ওই 10,000 টাকা ইনাম তুমি নিয়ে নাও। বেরাদার দোস্ত বন্ধুবান, যেমনি এই কথা শুনতে নাই, ওই যেন কাফির নাজমি জানো সঙ্গে সঙ্গে যেন বাবা পার করে গেল, আর বলতে লাগলো হুজুর আমার বড় ভুল হয়ে গিয়েছে, আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দিন, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমি বেঁচে থাকতে কোনোদিনও আমি কাউকে মারব না। ভাই আপনি আমাকে মাফ করে দিন, আর বেঁচে থাকতে আমি কাউকে মারবো না, আল্লাহর রাস্তে মাফ করে দিন। মেরাদার ছেলে কথা বড় বাবা হযরত আব্দুল্লাহ
সঙ্গে সঙ্গে যেন তিনাকে মাফ করে দিলেন বাবা। আর যেমনি মাফ করে দেওয়া ওই না জমি যেন বাবা বাড়ির দিকে রওনা হয়ে গেল। Hello testing check. Hello testing check. বেড়ালা দোস্ত বন্ধু ভাই যেমনি আব্দুল্লাহ তাকে মাফ করে দিয়েছে গো, সঙ্গে সঙ্গে ওই ভক্তা জানো বাবা আর জানো বাবা মক্কা নগরে থাকলো না, বরং জানো বাড়ির দিকে রওনা হয়ে গেল, মুলকের সামনের দিকে রওনা হয়ে গেল। এই মুসলমান ভাইরা ভাই বেড়াদার, এই হচ্ছে হযরত আব্দুল্লাহর ঘটনা। একদিনকার ঘটনা বাবা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। আর আসার পরে যেন আব্দুল মুত্তালিবকে বলতে আসে, ওগো আব্বা হুজুর, আপনি আমাকে ইজাজত দেন, আপনি আমাকে পারমিশন দেন, আমি যাব মক্কা জঙ্গলে শিকার করার জন্য। আব্দুল মুত্তালিব যেন ইজাজত দিয়ে দিল। আর যেন ইজাজত যেমনি দিয়ে দেওয়া, জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই এদের পারমিশন খানা দিয়েছে, যখনই বাবা যেমনি বাবা পারমিশন খানা দিয়ে দেওয়া, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা মক্কার জঙ্গলে যেন শিকার করার জন্য চলে গেল। আর যেমনি শিকার করার জন্য চলে যাওয়া, হযরত আব্দুল্লাহ যেন শিকার খুঁজতে আসে। আর যেন ওই জঙ্গলে আমার নবীর যিনি নানা হবেন হযরত আব্দুল ওয়াহাব বিন আব্দুল মুনাফ, আব্দুল ওয়াহাব যেন ওই জঙ্গলে শিকার করার জন্য গিয়েছিল। হযরত আব্দুল ওয়াহাব একদিকে শিকার খুঁজে, আব্দুল্লাহ একদিকে শিকার খুঁজতে আসে। এমন অবস্থায় যেন 70টা ইহুদি পালোয়ান, ওই যে 70টা ইহুদি পালোয়ান, ওই 70টা ইহুদি পালোয়ান যেন বাবা যেন তাড়াতাড়ি করে জঙ্গলে যেন প্রবেশ করতে লাগলো। আব্দুল ওয়াহাব তাদের রাস্তাকে আটকে নিল। আর যেন বলতে আছে, ও ভাইরা তোমরা কোথায় যাবে? বলতে আছে আমরা যাব আব্দুল্লাহকে কতল করার জন্য। বলতে আছে আব্দুল্লাহকে কতল করার জন্য যাব। বলতে আছে আব্দুল্লাহকে যে কতল করার জন্য যাবে। আব্দুল্লাহ কি দোষ করেছে? আব্দুল্লাহ কি গুনাহ করেছে? আব্দুল্লাহ কি ক্ষতি করেছে যে তোমরা আব্দুল্লাহকে জানো কতল করবে? এই দোস্ত বন্ধু ভাই, তারা জানো বলতে আছে আব্দুল্লাহ কোনো ক্ষতি করেনি, আব্দুল্লাহ কোনো দোষ করে নাই, আব্দুল্লাহ কোনো জুলুম করে নাই। বলতে আছে তাহলে আব্দুল্লাহকে কিসের জন্য মারবে? বলতে আছে গো আব্দুল্লাহ তো কোনো দোষ করে নাই, তবে আব্দুল্লাহর কপালে একখানা যেন নূর চমকাইতে আছে। যে নূরখানা কোনো সাধারণ নূর নয়, সেই নূরখানা হলো নবী মুস্তাফার নূর। এই মুসলমান এই জায়গাতে একটা কথাই আমি বলতে চাই, ওই ইহুদিরা বলতে আছে নবী মুস্তাফার নূর, তারাও যেন আমার নবী মুস্তাফার হাকিকাতকে নূর মেনেছে, সিফাতকে যেন মাশরি মেনেছে। কিন্তু আফসোস এখনকার মুসলমানের উপরে, কেন আফসোস জানেননি? এই জন্য আফসোস ওই ইহুদিরা আমার নবী মুস্তাফাকে নূর মানলো, কিন্তু এখনকার মানুষেরা, এখনকার কিছু মানুষেরা সেই নবী মুস্তাফার উম্মত হওয়ার পরে নবী মুস্তাফাকে নূর মানতে তাদের কষ্ট হয়। নবী মুস্তাফাকে নূর মানতে তারে এখন কষ্ট হয়। আমার মুসলমান ভাইরা বাবাজিরা, ওই আমার মা বোনেরা,
মনোযোগী দিবেন ভাইরা, এই মুসলমান দেখেন বাবা, বলতা যে ওই নূরটা কোনো সাধারণ নূর নাই, ওই নূরটা হলো নবী মুস্তাফার নূর। যে নবী মুস্তাফা জগতে আসার পরে ইসলাম ধর্ম প্রচার করবে, আমাদের ধর্মকে বাতিল ঘোষণা করবে, মানুষ তার দিকে অগ্রসর হবে, মানুষ তার কথা শুনে চলবে, মানুষ তার যেন তার কথাই শুনে চলবে, মানুষ তাকে অনুসরণ করে চলবে। এই মুসলমান দেখেন বাবা, হযরতে আব্দুল্লাহকে মারার জন্য যাবে, বলতে আছে তাহলে কি আব্দুল্লাহ কি কিসের জন্য মারবে, সেই নবীকে গিয়ে মারো না। বলতে আছে আব্দুল্লাহ হবে নবী মুস্তাফার পিতা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা বদরুদ্দীন আশরাফী সাহেব